হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার একটা কমেডি রোমান্টিক থাই ড্রামা, যেখানে শহরের মিনিস্টারের ছেলে গ্রামে গিয়ে এক দুষ্টুমের জ্বালাতনে অতিষ্ঠ হয়ে যায়। এখন পুরো ড্রামাতে কি কি মজার ঘটনা ঘটে এবং সব শেষে কি হয়, তারা একে অপরকে ভালোবেসে ফেলে নাকি অন্য কিছু, জানতে হলে দেখতে হবে আজকের পুরো এক্সপ্লেনেশন। তো চলো বেশি কথা না বলে ডুব দেয়া যাক আজকের গল্পের গভীরে। আর হ্যাঁ, যারা পর্ব আকারে প্রথম পর্ব দেখেছিলে তারা শেষ পর্বটুকু দেখার জন্য 29 মিনিট থেকে শুরু করো, তবে যারা নতুন তারা সম্পূর্ণ ড্রামাটাই দেখো। শুরুতেই আমরা ফিমেল লিড বাইমনকে দেখতে পাই। বাইমন গ্রামের সাদামাটা ও দুষ্টু প্রকৃতির একটি মেয়ে। ও নিজের বান্ধবী ক্যামেলির সাথে নদীতে মাছ ধরছিল। অন্যদিকে কেমলির বাবা চাষাবাদে মগ্ন ছিল। তখন তার স্ত্রী এসে জানায় গ্রামে মিনিস্টার এসেছে, জলদি চলো। এদিকে মিনিস্টার সবার সাথে চাষাবাদ নিয়ে কথা বলছিল। মিনিস্টারের ছেলে শাহজাহান, অর্থাৎ আমাদের ড্রামার মেইন লিড, বাবার কথায় এই প্রথম গ্রামে আসছে। তবে গ্রামের ভাঙাচোরা ধুলোমাখা রাস্তার জন্য ও রীতিমতো বিরক্ত হয়ে পড়ে আর মনে মনে সিদ্ধান্ত নেয় জীবনে বেঁচে থাকলেও কখনো গ্রামে আসবে না। শাহজাহানের সামনে দিয়ে বাইমন সাইকেল নিয়ে যাচ্ছিল। পেছন থেকে শাহজাহান ওকে সাইড দিতে বলে। বাইমন কোনো কিছুর পরোয়া না করে এগিয়ে যাচ্ছিল। তখন শাহজাহান ওর আগে যাওয়ার চেষ্টা করে, তবে কন্ট্রোল হারিয়ে রাস্তার সাইডে আটকে পড়ে। শাহজাহান রেগে গাড়ি থেকে নেমে ওকে বকাবকি করতে গিয়ে গোবরের মধ্যে পড়ে যায়। বাইমন এতে অনেক মজা পায় আর ওকে শহরের ইঁদুর বলে অপমান করে। শাহজাহান এতে আরো রেগে ওর সাথে ঝগড়া করতে এগোয়। বাইমন তখন শাহজাহানের ভবিষ্যৎ বরাবর লাথি মেরে দেয় আর ওকে ডোবায় ধাক্কা দিয়ে এখান থেকে চলে যায়। এদিকে বাইমনের বাবাকে দেখানো হয়। ওর বাবা ছিল এই গ্রামের মেম্বার পদপ্রার্থী, তাই সব লোক তাকে অনেক সম্মান করেন। কিছুক্ষণের মধ্যেই বাইমন এখানে উপস্থিত হয়। শাহজাহানের বাবা ওকে ফোন করে তাড়াতাড়ি পৌঁছাতে বলে। অপর পাশ থেকে শাহজাহান জানায় গ্রামের এক মেয়ে আমাকে বুলি করে পানিতে ফেলে দিয়েছে আর গাড়ি বন্ধ হয়ে পড়েছে, তাই আমি এগোতে পারছি না। তবে সমস্যা নেই, আমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। এমন সময় বাইমন ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল। শাহজাহান উপায় না পেয়ে ওর কাছে সাহায্য হিসেবে সাইকেল চেয়ে বসে। বাইমন ওকে সোজা প্রত্যাখ্যান করে দেয়। শাহজাহান বলে তোমার এই ভাঙা সাইকেলের জন্য আমি টাকাও দিতে প্রস্তুত, তাই দিয়ে দাও। তবে কথাটা যেহেতু অপমানজনক ছিল, তাই বাইমন ওকে সাহায্য না করেই চলে যায়। বাড়ি পৌঁছে বাইমন প্রতিদিনের মতোই ওর বাবা মাকে বোঝায় শহরে গিয়ে পড়াশোনা করে ভালো ডিগ্রি অর্জন করতে চায়, কিন্তু ওর বাবা মা এতে বরাবরের মতোই রাজি ছিল না। অন্যদিকে শাহজাহান বাড়িতে এসে সবাইকে জানায় গ্রামে ওর সাথে কি কি হয়েছে। এসব শুনে ওর মা অনেক বেশি রেগে যায়। বড়লোক হবার জন্য ওর মায়ের অহংকার একটু বেশি ছিল। সাধারণ মানুষের সাথে তিনি চলাফেরা করতে পছন্দ করে না এবং অনেক ক্ষেত্রে সে সবার থেকে ভিন্ন, এমনকি নিজের ছেলে মেয়েকেও তার মতো বানিয়েছে। কিন্তু শাহজাহানের বাবা একদম সাদামাটা লোক ছিল। এর জন্য শাহজাহানের মা বাবার মধ্যে তেমন কোনো মিল নেই আর সব সময় ঝগড়া লেগেই থাকে। ওদের বাসার চাকরানি সিয়াম এসব ঝগড়া দেখে রীতিমতো বিরক্ত ছিল। অন্যদিকে আমরা গল্পের সেকেন্ড ফিমেল লিড রুডিকে দেখি। রুডি শাহজাহানের বোন কেনুইনের খুব ভালো বন্ধু। রুডির মা ও সৎ বাবা খুবই লোভী। তারা এখানে প্ল্যান করছিল কোনোভাবে শাহজাহানের বাড়ি ঢুকে সব সম্পত্তি হাতিয়ে নেয়ার। রুডির কাজ হলো শাহজাহানকে প্রেমে ফেলে তাদের বাড়িতে প্রবেশ করা, আর রুডির সৎ বাবা হাইরানের কাজ হলো শাহজাহানের বোনকে পটানো। যাই হোক, এরপর তারা এক পার্টিতে উপস্থিত হয়। শাহজাহানের পরিবারেরা এখানেই ছিল। প্ল্যান অনুযায়ী রুডি তার বান্ধবী কেনুইনের সাথে দেখা করে আর কেনুইনের মাধ্যমে শাহজাহানের কাছে পৌঁছায়। রুডি নিজের মাকে ওদের সাথে পরিচয় করিয়ে দেয়। ওর বাবা স্ট্রেঞ্জার হয়ে সবার সাথে পরিচিত হয়। শাহজাহান সাহেব প্রথম নজরে রুডিকে পছন্দ করে ফেলে। যাই হোক, পরদিন সকালে মিনিস্টারের হার্ট অ্যাটাক হয়। হাসপাতালে নেয়ার পরে সে কিছুটা সুস্থ হলে ওনাকে দেখতে রুডি আসে আর রুডির সৎ বাবা হাইরান কেনুইনের সাথে উপস্থিত হয়। এখানে শাহজাহানের মা জিজ্ঞেস করে তুমি কি করো? জবাবে হাইরান জানায় আমার জুয়েলারির বিজনেস রয়েছে। এত বড় বিজনেসের কথা শুনে শাহজাহানের মায়ের খুব ভালো লাগে, তবে শাহজাহানের বাবার এগুলো একদম বিশ্বাস হয় না। যাই হোক, এভাবেই দেখতে দেখতে রুডি শাহজাহানের
সাজানের মায়ের মনে জায়গা করে নেয়। শাহজাহানও রুডিকে পছন্দ করত, তাই পরবর্তী সময়ে শাহজাহান ওর বাবার সাথে রুডিকে নিয়ে বিয়ের কথা বলে। ওর বাবার এতে কোনো আপত্তি ছিল না, তবে একটা শর্ত রাখে, সেটা হলো বিয়ের আগে গ্রামে গিয়ে সেখানকার পরিবেশ ও মানুষের জীবনযাপনের ধারা নিয়ে ওকে পড়াশোনা করতে হবে, কারণ মিনিস্টারের পর তাকে সেখানকার দায়িত্ব নিতে হবে। শাহজাহান এতে খুশি ছিল না, তাই সেখানে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু বাবার শর্ত পালন করা ছাড়া উপায় নেই, তাই দাঁতে দাঁত চেপে রাজি হতে হয়। এদিকে মেম্বার সাহেব শাহজাহানের গ্রামে আসার বিষয়টা জানতে পারে। রাতের বেলা শাহজাহান রুডিকে গ্রামে যাওয়ার বিষয়টা জানায় এবং পরদিন সকালে গ্রামে এসে পৌঁছায়। গ্রামের লোকগুলো শাহজাহানের কাছে খুবই অদ্ভুত লাগে। ও খাবার খাওয়ার জন্য এক হোটেলে এসে বসে, তখন খাবার সার্ভ করার জন্য বাইমন আসে। শাহজাহানকে দেখেই বাইমনের মনে পড়ে এটা তো সেই শহরের ইঁদুরটা যার সাথে ওর ঝগড়া হয়েছিল, কিন্তু শাহজাহান ওকে চিনতে পারে না, কারণ ওই দিন বাইমন ঘোমটা দিয়েছিল। শাহজাহান রুডির সাথে ফোনে কথা বলছিল, তখন বাইমন খাবার নিয়ে উপস্থিত হয়। খাবারগুলো শাহজাহানের পছন্দ হয় না, এগুলো নিয়েই আবার ওদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। অপর পাশ থেকে রুডি ফোনের মধ্যে শাহজাহানের পাশে কোনো মেয়ের শব্দ পেয়ে চিন্তিত হয়ে পড়ে। ও ভাবতে থাকে এখানে শাহজাহান কোনো মেয়ের প্রেমে পড়ে যেতে পারে, তাই ও গ্রামে আসার সিদ্ধান্ত নেয়। এদিকে বাইমন নিজের খাবারের ইনসাল্ট সহ্য করতে না পেরে শাহজাহানের মুখে শুটকি মাছ ঢুকিয়ে দেয়, যার জন্য বেচারা শাহজাহান বমি করে ফেলে। যাই হোক, এরপর শাহজাহান চলে যাচ্ছিল, তখন বাইমন ওর কাছে গিয়ে বিল চায়। শাহজাহান জানায় আমি কিছুই খাইনি, বিল দিব কেন? বাইমন বলে এই হোটেলের নিয়ম, খাবার খেলেও টাকা দিতে হবে, না খেলেও টাকা দিতে হবে। শাহজাহানকে বাধ্য হয়ে টাকা দিতে হয়। অন্যদিকে হাইরান কেনুইনের মায়ের গহনা দেখে লোভে পড়ে যায় আর বলে আমিও তোমাকে এই ডিজাইনের জুয়েলারি বানিয়ে দিতে চাই। কেনুইন এতে খুব খুশি হয়। এদিকে শাহজাহান যখন মেম্বার বাড়ি যাচ্ছিল, তখন সামনে দিয়ে বাইমন ট্রাক্টর নিয়ে আসছিল, তবে কেউ সাইড না হবার জন্য অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বাইমন রেগে শাহজাহানের সাথে মারামারি করতে আসে। শাহজাহান ওর ঘোমটা খুলে মুখ দেখে ফেলে আর চিনে ফেলে এটাই ওই মেয়ে। এরপর ওদের মধ্যে মারামারি হতেই যাবে, তখন কেমলি সবকিছু থামায়। অ্যাক্সিডেন্টের জন্য শাহজাহানদের গাড়ি চালু হয় না, তাই উপায় না পেয়ে ওরা বাইমনের কাছে লিফট চায়, কিন্তু বাইমন ওকে পাত্তা না দিয়ে চলে যায়। বাড়ি পৌঁছে ওরা শাহজাহানের জন্য রুম ঠিক করার কাজে লেগে পড়ে, কিন্তু বাইমন বেচারি জানতো না ও এতদিন যাকে মারধর করে আসছে সেটাই মিনিস্টারের ছেলে। এদিকে শাহজাহান একজনের ট্রাক্টর নিয়ে মেম্বার বাড়ি পৌঁছে যায়। বাইমন তখন গাছে উঠে আম পাড়ছিল। ও গাছ থেকে শাহজাহানকে দেখে ভয় পেয়ে যায় আর ভাবে ছেলেটা হয়তো ওর বাবার কাছে বিচার দিতে এসেছে, তাই আম দিয়ে ওকে ঢিল মারে, কিন্তু আমটা ওর বাবার মাথায় লাগে। ভয়ে বাইমন লুকিয়ে পড়ে। শাহজাহান মেম্বারকে জানায় গ্রামের দুটো মেয়ে আমাকে অনেক জ্বালিয়েছে, এখন আপনার কাজ হলো ওই দুইটা মেয়েকে আমার কাছে নিয়ে আসা, আমি ওদের চাকরানি বানিয়ে প্রতিশোধ নিতে চাই। বাইমন এসব শুনে ওকে আরেকটু জ্বালাতন করার জন্য পিঁপড়ার বাসা শাহজাহানের উপর ফেলে দেয়, তবে দুর্ভাগ্যবশত সেটা ওর বাবার গায়ে এসে পড়ে। এমন সময় বাইমনের হাত গাছ থেকে ফসকে যায়। শাহজাহান মেম্বারকে বাঁচানোর জন্য লাথি মেরে পানিতে ফেলে দেয়। বাইমন গাছ থেকে পড়ে অনেক ব্যথা পায়। কিছুক্ষণ পর বাইমনের মা শাহজাহানকে স্বাগতম জানায় এবং আরাম করার জন্য রুমে পাঠিয়ে দেয়। শাহজাহান রুমে পৌঁছে একটু হতাশই হয়, কারণ ও এমন জায়গা থেকে অভ্যস্ত না, তবে মানিয়ে নিতে হবে, কারণ গ্রামীণ সবকিছুর অভিজ্ঞতা ওকে অর্জন করতে হবে। এমন সময় একটি বক্স থেকে বাইমন বের হয়ে আসে। শাহজাহান ওকে দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে এটাই সে মেম্বারের মেয়ে। শাহজাহান প্রতিশোধ হিসাবে ওকে নিজের চাকরানি বানাতে চায়। এটা শুনে বাইমন ওর পায়ে লাথি মারে। শাহজাহান লাথি মারার জন্য এবং এখন অব্দি বাইমন যা করেছে তার শাস্তি দিতে চায়, না হলে সবকিছু ওর বাবাকে বলে দেবার ভয় দেখায়। বাইমন উপায় না পেয়ে বলে ওকে তুমি শাস্তি হিসেবে যা ইচ্ছা দিতে পারো। শাহজাহান জিজ্ঞেস করে সত্যি যা ইচ্ছা দিতে পারি? বাইমন হ্যাঁ জানায়। তখন শাহজাহান ওকে জোর করে কিস করার চেষ্টা করে, কিন্তু বাইমন কোনো রকম নিজেকে ছাড়িয়ে চলে যায়। শাহজাহান এতে মুচকি মুচকি হাসছিল। বাইমন ওকে জ্বালাতন করার জন্য
জন্য কেমলির সাহায্যে কিছু পোকা সংগ্রহ করে। এরপর সাজান যখন খাবার খেতে বসে তখন চুপি চুপি পোকাটা ও এর প্লেটে দিয়ে দেয়। সাজান যখন খাবারগুলো খেতে নেয় তখন ওই পোকাটা মুখে চলে যায়, যার জন্য সাজানের অবস্থা খারাপ হয়ে যায়। কিন্তু বাইমন বেশ মজা পাচ্ছিল। অন্যদিকে কেনুইন ওর মায়ের গহনাগুলো কিছুদিনের জন্য ধার চায়, এই বলে যে হাইরান আমাকে এই ডিজাইনের জুয়েলারি বানিয়ে দিতে চায়। ওর মাও রাজি হয়ে যায়, তবে ওর বাবা এসবে খুশি ছিল না। সে এখন সন্দেহ করে যাচ্ছিল। রাতের বেলা সাজানের কাছে রুডির কল আসে। ও ফোনে রুডির সাথে প্রেমে মগ্ন হয়ে চুমু দিচ্ছিল। বাইমন ক্যামিলি জানালা দিয়ে এগুলো দেখে ছি ছি করছিল। সাজান জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছো? বাইমন জানায়, আমরা তো শুধু ফ্যান দিতে এসেছিলাম, জানতাম না কি তুমি প্রেম করছো। কেনুইন সব জুয়েলারি এনে হাইরানকে দিয়ে দেয়। হাইরান এখানে আরো খারাপ প্ল্যান করে রেখেছিল। সে কেনুইনকে অজ্ঞান হবার ওষুধ খাইয়ে দেয়। অন্যদিকে রুডির মা নিজের বান্ধবী পেট্রার সাথে গ্রামবাসীর জমি হাতিয়ে নেয়ার প্ল্যান করে। এদিকে সাজানের ঘুম আসছিল না, তাই ও বাইরে ঠান্ডা আবহাওয়াতে আসে। বাইমন এই সময়ে পুকুরের জাল থেকে মাছ সংগ্রহ করছিল। সাজান ওই পুকুরের মাচায় বসে পড়ে। বাইমন ওকে দেখে শয়তানি করার আরেকটা সুযোগ পেয়ে যায়। ও পানির নিচ দিয়ে এসে সাজানের পা টেনে পুকুরে ফেলে দেয়। এতে সাজান পুকুরের নিচে এক পিলারে গিয়ে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। বাইমন সাজানকে উপরে উঠতে না দেখতে পেয়ে জলদি ওকে পানি থেকে উঠিয়ে নিয়ে আসে। সাজানের জ্ঞান না থাকায় ও বাইমনের উপরে এসে পড়ে। বাইমন ওর নিচে চাপা পড়ে যায়, তাই নিজের বাবা মাকে ডাকে। অনেক ডাকার পর ওর বাবা মা উপস্থিত হয়। সাজান জ্ঞান ফিরলে জানায়, বাইমনে আমাকে পানিতে ফেলেছিল। বাইমনের বাবা এতে রেগে ওকে অনেক বকাবকি করে। পরের দিন বাইমনের ডাকে সাজানের ঘুম ভাঙে। এরপর ও রেডি হয়ে বাইরে চলে আসে, কিন্তু ও হলুদ টি শার্ট পরে এসেছিল, তাই মেম্বার সাহেব বেশ চিন্তিত ছিল, কারণ হলুদ রং দেখে এখানকার ষাঁড় গরু মানুষের পেছনে পড়ে যায়। বাইমন ওর বাবা মাকে চিন্তা করতে মানা করে আর সাজানকে দেখে রাখার ভরসা দেয়, কিন্তু মনে মনে বাইমনের মাথায় তো অন্য কিছুই চলছিল। বাইমন সাজানকে নিজের সাথে নিয়ে যায় আর সুযোগ মতো এক ষাঁড় গরু সাজানের পিছনে ছেড়ে দেয়। সাজান যেহেতু হলুদ টি শার্ট পরেছিল, তাই এই ষাঁড় ওর পিছনে পড়ে যায়। দৌড়াতে দৌড়াতে সাজান নিচে পড়ে যায়। ষাঁড়টি ওকে আঘাত করতেই যাবে, তখন বাইমনের কথায় ও শার্ট খুলে এবারের মতো বেঁচে যায়। এদিকে সিয়াম জানায়, কেনুইন ম্যাডাম সারা রাত বাড়ি ফেরেনি। মিনিস্টার এসব জেনে অনেক চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে কেনুইনের যখন ঘুম ভাঙে ও নিজের এই অবস্থা দেখে ভয় পেয়ে যায়, কারণ ও যেমনই হোক না কেন কারো সাথে এসব কখনো করার কথা কল্পনাও করেনি। পাশ থেকে হাইরান তখন ভরসা দিয়ে বলে, চিন্তা করো না, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। এরপর কেনুইন বাড়ি চলে আসে। মিনিস্টার জানতে চায়, তুমি সারা রাত কোথায় ছিলে, কিন্তু ও কোনো উত্তর না দিয়ে চলে যায়। গ্রামে বাইমন কঠিন কাজগুলো সাজানকে দিয়ে করাচ্ছিল। সাজানকে সবকিছু যেহেতু শিখতে হতো, তাই মুখ বুঝে ওই বাইমনের কথা শুনছিল। বাইমনও সুযোগ পেয়ে কাদা দিয়ে ওর বেহাল দশা বানিয়ে দেয়। সবাই ওর এই দশা দেখে বেশ মজা পাচ্ছিল। এদিকে গ্রামে পেট্রা উপস্থিত হয়। এখন ও যেহেতু হলুদ কাপড় পরেছিল, তাই ওই শার্টটি ওর পেছনে পড়ে যায়। অন্যদিকে কেনুইনের মা ওকে গহনার কথা জিজ্ঞেস করে। কেনুইন জানায়, এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, কিন্তু এদিকে বাটপার হাইরান ওই গহনা বেচার জন্য লোক ডেকে এনেছিল। গ্রামে বাইমন সাজানকে শরীর ম্যাসাজ করার জন্য নিয়ে আসে। পেট্রা প্ল্যান অনুযায়ী বাইমন আর কেমলির মাকে ফাঁসানোর চেষ্টা করছিল। এদিকে ম্যাসেজ করার সময় সাজান অনেক ব্যথা পাচ্ছিল, কিন্তু বাইমন সামনে থাকায় সম্মানের খাতিরে কষ্ট নিয়েও ওকে হাসতে হয়। পেট্রা প্ল্যান অনুযায়ী এতক্ষণে ওনাদের পটিয়ে ডকুমেন্ট সাইন করে নিয়ে এসেছিল। রাতে বাইমন আর কেমলির বাবা ওনাদের কাছে ডকুমেন্ট সাইনের বিষয় জেনে চিন্তিত হয়ে পড়ে, কারণ এরা পড়াশোনা পারে না। এখন কিসের ডকুমেন্ট সাইন করেছে কে জানে। বাইমনের মা ইমোশনাল হয়ে কান্নাই করে দেয়। বাইমন তখন সাজানকে খুঁজতে বের হয়, কারণ অনেক সময় হয়েছে, কিন্তু এখনো ও বাড়ি আসেনি। অন্যদিকে গ্রামের কিছু খারাপ ছেলে সাজানকে গ্রাম থেকে তাড়ানোর প্ল্যান করে, কারণ সাজানের এখানে থাকা তাদের একদম পছন্দ হয়নি। সাজান তখন এই শপে নুডলস খাচ্ছিল। ছেলেগুলো ওর কাছে এসে বুলি করতে থাকে। এখানে ছেলে
ছেলেগুলো সাজানকে গ্রাম ছেড়ে চলে যাবার হুমকি দেয়। সাজান তো সোজা জানিয়ে দেয় আমি যাব না। তখন ছেলেগুলো মারামারি শুরু করে দেয়। এমন সময় বাইমন উপস্থিত হয়ে বলে আমি থাকতে তোরা আমার সাজান বাবুকে মারবি। এই বলে ও মারামারি শুরু করে দেয়। তবে ও একটা মারছিল ওই ছেলেগুলোকে আর বাকিগুলো মারছিল সাজানকে। অন্যদিকে কেনুইন ওই দিনের পর হাইরানের সাথে দেখা করতো না, তাই হাইরান ওকে ব্ল্যাকমেল করে বলে তুমি আমার সাথে দেখা না করলে এই ছবিগুলো ভাইরাল করে দিব। উপায় না পেয়ে ও হাইরানের সাথে দেখা করার জন্য বের হয়। এখানে মারামারির কারণে শপের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, তাই শপ মালিক ওদের কাছে জরিমানা চায়। এখন দোষ না থাকার পরেও সাজানকে জরিমানা দিতে হয়। কেনুইন হাইরানকে এসব করার কারণ জিজ্ঞেস করলে হাইরান বলে আমি এসব এজন্য করেছি যাতে তুমি আমাকে কখনো ছেড়ে না যাও আর আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে না করো। কেনুইন ওর বানোয়াট কথা বিশ্বাস করে নেয় আর ইমোশনাল হয়ে পড়ে। এদিকে বাইমনের মা সাজানের আহত মাথায় মেডিসিন লাগাচ্ছিল। বাইমন জানায় ওই ছেলেগুলোর সাথে মারামারি করতে গিয়ে সাজানের মাথা ফেটেছে। সাজান এখানে চাইলেও সত্যিটা বলতে পারে না যে বাইমন আমার মাথা ফাটিয়েছে, কারণ যতই হোক বাইমনই ওকে বাঁচিয়েছে। অপরদিকে মিনিস্টার তার স্ত্রীকে কেনুইনের দিকে নজর রাখতে বলে, কারণ মেয়েটা কোথায় যায় কি করে সেটা জানা অনেক গুরুত্বপূর্ণ। যাই হোক, পরের দিন সাজান মাছ ধরতে যাচ্ছিল। এখানে রুডি আর ওর মা সাজানের কাছে আসছিল। এখানে সাজান নৌকা চালানোর চেষ্টা করে কিন্তু পেরে ওঠে না। যেতে যেতে ওদের মধ্যে আবার ঝগড়া লেগে যায় আর মারামারি করতে গিয়ে দুজনেই নৌকা উল্টে পড়ে যায়। গ্রামে এতক্ষণে রুডির মা এসে পড়েছিল এবং নিজেদের সাথে প্রপার্টি ডিলারকেও নিয়ে এসেছিল। ওরা প্রপার্টি ডিলারকে জানায় এখানকার সমস্ত জায়গায় আমাদের, কৃষকরা আমাদের টাকা নিয়েছিল কিন্তু পরিশোধ করতে পারেনি, তাই আমাদের জায়গা আমরা ফিরিয়ে নিয়েছি। এদিকে বাইমন সাজানকে বিলের মধ্যে রেখেই চলে আসছিল। অন্যদিকে হাইরান কেনুইনের দেয়া জুয়েলারিগুলো বেচার আগে সেগুলোর কপি বানিয়ে নেয় যাতে কপিগুলো ফেরত দিতে পারে। এমনকি সে একটি নকল রিং কিনে নেয় যাতে কেনুইনকে ইমপ্রেস করতে পারে। এদিকে রুডি এসে বাইমনের মায়ের কাছে সাজানের কথা জিজ্ঞেস করে। বাইমনের মা জানিয়ে দেয় ওরা মাছ ধরার জন্য বিলে গিয়েছে। রুডি জলদি সেখানে পৌঁছে বাইমনের সম্মুখীন হয় আর সাজান কোথায় জানতে চায়, কিন্তু বাইমন ওকে পাত্তা না দিয়ে চলে যায়। তবে কেমলির সাথে বাইমনের দেখা হলে ওরা দুজন মিলে রুডিকে মজা দেখানোর প্ল্যান করে। রুডির মা এতক্ষণে ওর কাছে এসে পড়ে। তখন বাইমন ওদের দুজনকে সাজানের কাছে নিয়ে যাচ্ছিল। অন্যদিকে সাজানের কাছে কেমলি পৌঁছে যায়। ওদের প্ল্যান ছিল কেমলি সাজানের সাথে ক্লোজ হবার নাটক করবে যাতে ওদের দুজনকে এভাবে দেখে রুডি অনেক হার্ট হয়। প্ল্যান অনুযায়ী কেমলি সাজানের সাথে লেগে থাকে। দূর থেকে রুডি এসব দেখে অনেক রেগে যায় আর সহ্য করতে না পেরে কেমলিকে মারতে যাচ্ছিল। তবে এমন সময় ও পানিতে পড়ে যায়। প্ল্যান সাকসেস হওয়াতে বাইমন কেমলি অনেক মজা পায়। এদিকে হাইরান ফেক জুয়েলারি দিতে আসে, সাথে কেনুইনকে ওই ফেক রিং উপহার দেয়। কেনুইনের মা এতে অনেক খুশি হয়। পেট্রা ডকুমেন্টে হাইরানের সাইন নিয়ে নেয় যাতে কোনো সমস্যা হলে হাইরান ফেসে যায়। রুডি আর ওর মা থাকার জন্য বাইমনদের বাড়ি আসে, কিন্তু ওর মায়ের এখানে থাকার কোনো উদ্দেশ্য ছিল না, তাই কাল চলে যাবে। বাইমনকে ওর বাবা বকাবকি করে রুডিকে এভাবে জ্বালাতন করার জন্য। আজ রাতে হাইরান বিয়ের জন্য কেনুইনকে প্রপোজ করে। কেনুইন এতে খুশি মনে রাজি হয়ে যায়। এদিকে রুডি আর সাজান একে অপরের সঙ্গে ছিল, যেখানে সাজান ওকে কিস করতে নেয়। তবে এমন সময় বাইমন আর কেমলি ভূত সেজে ওদের ভয় দেখাতে আসে। সাজান ভয় না পেয়ে ওদের চেহারা দেখার চেষ্টা করে, কিন্তু ওরা সাজানকে মেরে আর রুডিকে থাপ্পড় লাগিয়ে চলে যায়। এদিকে কেনুইন প্রতিদিনের মতো আজও রাতে বাড়ি ফেরে, যার জন্য ওর বাবার কাছে নানা প্রশ্নের সম্মুখীন হতে হয়। কেনুইন সঠিকভাবে কোনো কিছুর উত্তর দিতে পারে না, তাই ওর বাবা ওকে অনেক কথা শোনায়। তবে কেনুইনের মা ওর পক্ষেই কথা বলে। এতে মিনিস্টার সাহেবের বলার মতো আর কিছুই থাকে না। পরদিন রুডি হলুদ কাপড় পরে সাজানের সাথে
সাথে দাঁড়িয়েছিল। বাইমন সাজানকে কাজ করার জন্য ডাকতে আসে। তখন রুডিও ওদের সাথে যাবার সিদ্ধান্ত নেয়। সাজান গিয়ে কাজে লেগে পড়ে, কিন্তু ও সবকিছু উল্টাপাল্টা করছিল। এই সুযোগে বাইমন ওকে নিয়ে বেশ মজা নেয়। এরপর সবাই মিলে খাবার খেতে বসলে সাজান রুডির কাছে চলে যায়। এদিকে রুডি হলুদ কাপড় পরায় ওই শার্টটি ওর পিছনে পড়ে যায়। সাজান ওকে বাঁচানোর জন্য নিজের কাঁধে তুলে নেয়। রুডির মা ওদের সামনে দিয়ে আসছিল, আর সেও হলুদ কাপড় পরেছিল। সাজান আর রুডি কোনো মতে বেঁচে গেলে শার্টটি তখন ওনাদের পেছনে পড়ে যায়। উপায় না পেয়ে ওনারা কাদায় লাফ দিয়ে জীবন বাঁচায়। এদিকে কেনুইনের শারীরিক অবস্থা খারাপ ছিল, ওর বমি বমি ভাব হয়, যেটা দেখে হাইরান বেশ খুশি হয়, কারণ কেনুইন প্রেগনেন্ট। আর এসব জানার পর কেনুইন অনেক ভয় পায়। কেনুইনের মা মিনিস্টার সাহেবকে ওদের বিয়ের সম্পর্কে জানায়, কিন্তু তিনি রাজি ছিল না। তার কাছে হাইরান ভালো ছেলে মনে হচ্ছিল না। এসব বোঝাতে গিয়েই মিনিস্টার অসুস্থ হয়ে পড়ে। এদিকে রাতের বেলা বাইমন সাজানের জন্য একটা চিঠি নিয়ে আসে, যেটা ওর বাবার পক্ষ থেকেই ছিল। চিঠিতে বলা হয়েছিল ওর গ্রামে থাকার শর্ত পূরণ হয়েছে, তাই সময় মতো যেন বাড়ি ফিরে আসে। এদিকে বাইমন তখন একটা পুতুল নিয়ে কোথায় যেন যাচ্ছিল। সাজান এগুলো খেয়াল করে বুঝতে পারে এই মেয়ে আবার কোনো ঝামেলা করতে যাচ্ছে, তাই ওর পিছু নেয়। রুডিও সাজানের সাথে দেখা করতে বাইরে আসে। এদিকে পেট্রা কিছু গুন্ডা ভাড়া করেছিল, যাতে গ্রামবাসীদের জমি থেকে সরাতে পারে। যাই হোক, বাইমন ঘুরতে ঘুরতে ওই পুতুলটা একটা বাঁশঝাড়ে রেখে দেয়। তবে যখন বুঝতে পারে সাজান ওর পিছু নিচ্ছে, তখন ওকে মজা দেখানোর জন্য সুযোগ পেয়ে ইচ্ছে মতো মার দেয়। রুডিও সাজানকে খুঁজতে এখানে এসেছিল, তবে বাঁশঝাড়ে রাখা ওই পুতুলটা দেখে ভয়ে ও জ্ঞান হারিয়ে ফেলে। যেহেতু এসব কিছু বাইমনের জন্য হয়েছিল, তাই সাজান রেগে ওকে কিস করার চেষ্টা করে, কিন্তু বাইমন ওকে থাপ্পড় মেরে চলে যায়। বেচারা সাজান আবারও কিস করতে ব্যর্থ হয়। পরদিন রুডির মা চলে যায়, আর সাজান গ্রামের লোকদের সাথে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ওই গুন্ডাগুলো তখন গ্রামে এসে কিছু বোর্ড লাগিয়ে চলে যায়। মন্দির থেকে এসে সবাই এই বোর্ডগুলো দেখতে পায়, যেখানে ওদের 15 দিনের টাইম দেয়া হয়েছিল গ্রাম ছাড়ার জন্য। এসবে সবাই চিন্তিত হয়ে পড়ে, কেউ বুঝতে পারে না কি হচ্ছে। অন্যদিকে মিনিস্টার এতক্ষণে সুস্থ হয়ে ওঠে, তবে কেনুইন অসুস্থ হয়ে পড়ে, যার জন্য মিনিস্টার ভয় পেয়ে যায়, কারণ তিনি যা সন্দেহ করেছিল তাই হয়েছে। রাতের বেলা বাইমন একটা পার্সেল পায়, যেখানে ওই ডকুমেন্টগুলো পায়। এখন ওরা বুঝতে পারে ওদের জমি অন্য কেউ দখল করে নিয়েছে। অপরদিকে কেমলির মা অনেক ভেঙে পড়ে, কারণ তাদের জন্যই আজ এসব হয়েছে। কেমলির বাবা সহানুভূতিশীল হয়ে জানায়, এখন আর কি করার, যা হবার হয়ে গেছে, চিন্তা করো না। বাইমনের মা অনেক কান্নাকাটি করছিল। তখনই আবার কেউ ওদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। দেখতে দেখতে সবাই সেখানে উপস্থিত হয়। আগুন কোনোভাবেই নেভানো সম্ভব হয় না। চোখের পলকে ওদের বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। বাইমনদের এখন থাকার মতো কোনো আশ্রয় থাকলো না। সাজান এসে জানতে চায় এসব কি করে হলো। তখন বাইমন ওকে সবকিছু খুলে বলে। এদিকে কেনুইনের প্রেগনেন্ট হবার বিষয় ওর মা বাবা জানতে পারে। এখন হাইরানের সাথে ওর বিয়ে দেয়া ছাড়া কোনো উপায় ছিল না, যা মিনিস্টারের মেনে নিতে কষ্ট হয়। সাজান ফোন করে ওর বাবাকে গ্রামের বিষয়টা জানায়। মিনিস্টার ওকে সব প্রমাণ সেন্ড করতে জানিয়ে বাড়ি ফিরতে বলে। বাইমনদের যেহেতু এখন কিছুই নেই, তাই ও শহরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর রুডি আর সাজান গ্রাম থেকে চলে যায়। বাইমন আর কেমলি একসাথে বসে প্রার্থনা করে যেন সবকিছু ঠিক হয়ে যায়। বাইমন কেমলিকে শহরে যাওয়ার বিষয়টা জানালে কেমলিও ওর সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এদিকে রুডির মা অনেক রেগেছিল, কারণ হাইরান কেনুইনকে বিয়ে করবে, যেটা ওনার জন্য অনেক কষ্টকর। তবে হাইরান ওনাকে বোঝায়, তুমি এই বিয়ের জন্য রাগ করো না, বিয়েটা আমাদের ভালোর জন্যই করছি, যাতে আমরা অনেক টাকা হাতিয়ে নিতে পারি। রুডির মার যদিও এতে মন খারাপ ছিল, তবে টাকার জন্য সে সবকিছু করতে পারে। গ্রামে বাইমনের মা বাবা নিজেদের থাকার জন্য একটা ছোট ঘর বানিয়ে নেয়, আর বাইমনকে শহরে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। এরপর ওরা রেডি হয়ে শহরে যাওয়ার উদ্দেশ্যে স্টেশনে পৌঁছায়। কেমলির বাবা জানায়, তোমাদের জবের ব্যবস্থা করে দেবার জন্য আমার এক পরিচিত লোক সেখানে রয়েছে। এরপর সবাই ওদের বিদায় জানায়। এদিকে সাজান বাড়িতে পৌঁছে যায়। হাইরান এখানে উপস্থিত ছিল, তাই রুডিও হাইরানের সাথে অচেনা হবার ভাব নেয়, যাতে কেউ ওদের আসল পরিচয় বুঝতে না পারে। এদিকে বাইমন আর কেমলি
কেমলি শহরে পৌঁছে যায়। ওদের নেয়ার জন্য কেমলির বাবার ফ্রেন্ড শোকলেক চলে আসে। এরপর শোকলেক ওদের নিয়ে নিজের শপে উপস্থিত হয়। তখন সেখানে সিয়াম এসে শোকলেকের সাথে দেখা করে। সাজানের মা সিয়ামকে বাড়ির জন্য আরো দুটো কাজের লোকের ব্যবস্থা করতে বলে, কারণ সামনে কেনুইনের বিয়ে হতে যাচ্ছে, যেখানে কাজের জন্য আরো লোক লাগবে। যেহেতু এখানে বাইমন আর কেমলি উপস্থিত ছিল, তাই সিয়াম ওদেরই নেবার চিন্তা করে। এদিকে সাজান রুডির সাথে ঘুরতে বের হয়। তখন সিয়াম ওদের নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল। মাঝ রাস্তায় সাজান ওদের দেখতে পেয়ে কিছুক্ষণের জন্য ভাবতে থাকে এরা আবার এখানে কি করছে। সিয়াম ওদের নিয়ে সাজানের মায়ের কাছে হাজির করে। শুরুতে তিনি গ্রামের লোক বলে ওদের রাখতে না চাইলেও কিছুক্ষণ নাটক করার পর রেখে দেয়। বাইমন আর কেমলি এতে অনেক খুশি হয়। সিয়াম ওদের জন্য একটা রুমের ব্যবস্থা করে দেয়, কিন্তু রুমটার অবস্থা বেশ খারাপ ছিল। থাকার জন্য বসার জন্য সেখানে তেমন কিছুই ছিল না, তাই ওদের মনটা বেশ খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার ছিল না, ওদের স্বপ্ন পূরণ করতে হলে কোনোভাবে মানিয়ে নিতেই হবে। কিছুক্ষণ পর হাইরান কেনুইনের জন্য একটি নেকলেস নিয়ে আসে, যেটা দেখে কেনুইনের মা অনেক খুশি হয়। আর নেকলেসটা রুডিকে দেখিয়ে জিজ্ঞেস করে কেমন হয়েছে। রুডি বুকের উপর পাথর নিয়ে জানায় ভালোই হয়েছে। এখানে রুডির কিছুটা খারাপ লাগে, কারণ যতই হোক ওর বাবার বিয়ে অন্য কারো সাথে হবে, আর সেটার গহনা ওকেই দেখতে হচ্ছে। এদিকে বাইমন আর কেমলি শাওয়ার নেওয়ার জন্য সুইমিং পুলে আসে আর অনেক মজা করে গোসল করতে থাকে। এদিকে ওরাও গোসল করার জন্য সুইমিং পুলেই যাচ্ছিল। বাইমন আর কেমলি যখন ডুব দেয় তখন ওরা চারজন এসে লাফিয়ে পড়ে। বাইমন সাজানকে দেখে অবাক হয়ে যায়। রুডি মনে করে ওরা হয়তো সাজানের পেছন পেছন এই পর্যন্ত এসেছে, তাই রাগান্বিত হয়ে বাইমনকে থাপ্পড় বসিয়ে দেয়। এদিকে হাইরান কেমলির সম্মুখীন হয়ে ওর সাথে লুচ্চামি করতে থাকে, তবে কেমলি এর জন্য ওর নাক ফাটিয়ে দেয়। এভাবে সবার মধ্যে ফাইট লেগে যায়। ওদের ফাইটের শব্দ শুনে সাজানের মা উপস্থিত হয় আর ওদের বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু বাইমন ওনাকে অনুরোধ করে জানায় প্লিজ আমাদের জব থেকে বের করবেন না, পরের টাইম থেকে এমন কিছুই হবে না। এমন সময় সেখানে মিনিস্টার উপস্থিত হয়। বাইমন ওনাকে বলে না যে ওরা গ্রাম থেকে এসেছে, তবে রিকোয়েস্ট করে আপাতত জবে রাখার জন্য। মিনিস্টারের ওদের প্রতি মায়া হয়, যার জন্য থাকার অনুমতি দেয়। রাত হলে ওরা শুয়ে পড়ে, তবে কাঁথা বালিশ না থাকায় ওদের ঘুম আসছিল না, তাই বাইরে ঘুরে আসার প্ল্যান করে। সাজান বাইমনের সাথে দেখা করতে আসে, কিন্তু এতক্ষণে ওরা বাইরে চলে গিয়েছিল। সাজান খেয়াল করে ওদের ঘুমানোর জন্য একটা বালিশ পর্যন্ত দেয়া হয়নি, যার জন্য ওর বেশ খারাপ লাগে। ও ভাবতে থাকে যখন আমি গ্রামে গিয়েছিলাম তখন ওরা কত সুন্দর করে স্বাগতম জানিয়েছিল, কত খেয়াল রেখেছে, কিন্তু এখানে ওদের এই অবস্থায় থাকতে হচ্ছে। সাজানের অনেক খারাপ লাগে, আর এই খারাপ লাগা থেকে ওদের বিছানার ব্যবস্থা করে দেবার চিন্তা করে। এদিকে বাইমন আর কেমলি ঘোরাঘুরি করছিল। কেনুইন ছাদ থেকে ওদের দেখতে পেয়ে ভাবতে থাকে ওরা হয়তো চুরি করার প্ল্যান করছে, তাই ও জলদি পুলিশকে ফোন করে। বাইমন আর কেমলি টাইম পাসের জন্য বসে গাছ লাগাতে শুরু করে। তখনই ওদের নজর পড়ে দুজন লোকের দিকে, যারা দেয়াল পার হয়ে ভেতরে প্রবেশ করছে। এসব দেখে বাইমন কেমলি ওদের ফলো করে। এদিকে সাজান ওদের জন্য কাঁথা বালিশের ব্যবস্থা করে, যেটা দেখে ওর বাবা বেশ খুশি হয়। সাজান রুমে এসে এখনো বাইমন আর কেমলিকে দেখতে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। এদিকে ওই লোকগুলো চুরি করতে এসেছিল। বাইমন আর কেমলি এসব বুঝতে পেরে ওদের ধরার জন্য এগোয়। তখন সাজান চলে আসে আর ওদের এখানে দেখে অবাক হয়ে যায়। কেনুইন এসে জানায় এরা চুরি করতে এসেছে। সিয়াম ওদের দুজনকে ভুল বুঝে মারতে থাকে। সাজান বাইমনকে সত্যিটা স্বীকার করতে বলে। বাইমন ওকে লাথি মেরে বলে আমি চোর না তো স্বীকার কেন করব। পুলিশ তখন ওদের নিয়ে থানায় যায়। এখানে ওই চোরগুলো বাইমনকে ফাঁসানোর জন্য বলে হ্যাঁ আমরা চুরি করতে এসেছিলাম, আর ওরা আমাদের গার্লফ্রেন্ড, আমাদের চুরিতে সাহায্য করতে এসেছিল। এসব জানার পর পুলিশ ওদের জেলে ভরে দেয়। বাইমন ইমোশনাল হয়ে সাজানের দিকে তাকিয়ে ভাবতে থাকে সাজান তো বিশ্বাস করে আমরা চোর না, তবুও এমন করছে কেন। অন্যদিকে বাইমনের বাবা মা অনেক বেশি দুশ্চিন্তায় ছিল। এখানে ওরা দুজন বুঝতে পারছিল না এখন কি করবে। ওদের কাছে কোনো প্রমাণও ছিল না,
যার মাধ্যমে জেল থেকে বের হবে। পরবর্তীতে সাজান যদিও পুলিশ অফিসারকে ওদের ছেড়ে দিতে বলে, কিন্তু অফিসার জানায় চোরগুলো ওদের নামে বয়ান দিয়েছে, তাই এভাবে ছাড়া সম্ভব না। ওইদিকে সাজানের আম্মু সিয়ামকে অনেক কথা শোনায় বাইমনকে বাড়িতে আনার জন্য। সিয়াম মাথা নিচু করে বলে, আমি জানতাম না ওরা চোর। কিছুক্ষণ পর সিয়াম শোকলেককে জানায়, তোমার পরিচিত ওই মেয়েগুলো চুরি করে এখন ওরা জেলে আছে। এদিকে সাজান বাড়ি ফিরলে ওর বাবা মেয়েগুলোর পরিচয় জানতে চায়। সাজান এখন আতঙ্কে পড়ে যায়, কারণ ওর বাবা যদি জানতে পারে বাইমন গ্রামের মেম্বারের মেয়ে, তাহলে সবার অবস্থা খারাপ হয়ে যাবে। এদিকে শোকলেক এতক্ষণে থানায় পৌঁছে নিজেকে কেমলির হাজবেন্ড দাবি করে ওদের ছেড়ে দিতে বলে। অফিসার ওর কথা বিশ্বাস না করে আগামীকাল দেখা করতে বলে। যাই হোক, পরদিন ওদের ছেড়ে দেওয়া হয়। আসলে সাজান এসে অফিসারকে সুপারিশ করেছিল এবং নিজেকে বাইমনের হাজবেন্ড হিসেবে পরিচয় দিয়েছিল। থানায় ওই চোরগুলোর ওয়াইফ চলে আসে আর উত্তম মাধ্যম দিতে থাকে। এতে চোরগুলো সবার সামনে সত্যিটা জানিয়ে দেয়। অফিসার কেমলিকে তার হাজবেন্ডের সঙ্গে চলে যেতে বলে। ও অবাক হয়ে জানতে চায়, কে আমার হাজবেন্ড? তখন শোকলেক নিজের দাঁত বের করে হেসে ফেলে। অফিসার বাইমনকেও জানায়, তোমার হাজবেন্ডও তোমাকে ছাড়িয়েছে। বাইমন শকড হয়ে যায় আর জিজ্ঞেস করে, আমার আবার হাজবেন্ড আসলো কোথা থেকে? তখন সাজান অফিসারকে চুপ থাকার ইশারা দেয়। অফিসার বুঝতে পেরে কথা ঘুরিয়ে সবাইকে চলে যেতে বলে। এরপর সাজান বাড়ি ফিরে সবাইকে সবকিছু পরিষ্কার করে জানায়। এতে সবাই বুঝতে পারে বাইমন আর কেমলি সত্যি নির্দোষ। মিনিস্টার ওদের ফিরে আনার আদেশ দেয়। এদিকে কেমলি শোকলেকের অবস্থা খারাপ করে দিচ্ছিল ওকে নিজের হাজবেন্ড বলার জন্য। তখন এখানে সিয়াম এসে ওদের বাড়ি নিয়ে যায়। বাড়ি পৌঁছে ওরা যখন সবকিছু খুলে বলে, তখন মিনিস্টার বেশ খুশি হয়। মিনিস্টার ওদের পূর্বের মতো কাজে রেখে নেয়, যেহেতু ওরা সত্যি কিছু করেনি এবং নির্দোষ। এদিকে রুডির ফোন পড়ে যাওয়ায় ও ফোন উঠানোর জন্য নিচু হলে বাইমন ভুলে ওর উপর পা রেখে দেয়। রুডি চিৎকার করে নিজের রাগ ঝাড়তে থাকে। মিনিস্টার সাহেব দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। সাজান এসে রুডির পক্ষ নেয়। বাইমন জানায়, আমাদের যেখানে কোনো দোষ নেই, সেখানে কারণ ছাড়া আমাদের কেন অপমান করছো? মিনিস্টার বাইমনের প্রতিবাদ স্বরূপ কথা শুনে বেশ খুশি হয় আর বরাবরের মতো অনুভব করে এরা খুব ভালো মনের মেয়ে। সাজানের মা বোন এসেও রুডির পক্ষে কথা বলে। মিনিস্টার এসব সহ্য করতে না পেরে বাইমন আর কেমলির পক্ষ নেয় আর ওদের পার্মানেন্ট রাখার জন্য কন্ট্রাক্টে সাইন করায়, যাতে কেউ ওদের এখান থেকে বের করতে না পারে। এরপর ওরা দুজন নিজের রুমে পৌঁছালে সাজান ওদের ডেকে রুডির কাছে নিয়ে যায়। রুডি এখানে টাকার লোভ দেখিয়ে ওদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার অফার দেয়। বাইমন তখন টাকাগুলো ওদের মুখে ছুঁড়ে মেরে জানায়, তোমাদের টাকা পয়সা আমাদের কোনো প্রয়োজন নেই, আর যদি কথা ওঠে এখান থেকে চলে যাওয়ার, সেটা আমরা কখনোই যাব না। এরপর থেকে বাইমন অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। রুডির কাছে এত টাকা দেখে ও ধারণা করে রুডি এতটা বড়লোক না যতটা দেখায়, কিন্তু ও এত টাকা পেল কোথায়? ভাবতে ভাবতে ওর মনে হয় গ্রামের ফ্রডের পেছনে ওদের হাত থাকতে পারে। এখন ওরা এখানেই থেকে সবকিছু রহস্য উদ্ঘাটন করার সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর ওরা কাপড় ধোয়ার কাজে লেগে পড়ে এবং সিয়ামকে রান্নার কাজে সাহায্য করে। কেনুইন আর ওর মা নিজেদের ধোয়া কাপড় দেখে রেগে যায়, কারণ সব রঙের কাপড় একসাথে ধোয়ার জন্য কাপড়গুলো নষ্ট হয়ে গিয়েছে। এগুলোর জন্য ওরা বাইমন আর কেমলিকে দোষারোপ করে। এমন সময় শুকানো কাপড়গুলো ওদের উপর পড়ে গিয়ে সেখানে চাপা পড়ে যায়। বাইমন আর কেমলি এতে বেশ মজা পাচ্ছিল। সাজান এসে কাপড়গুলো সরাতে থাকে। দেখতে দেখতে সবাই এখানে হাজির হয় আর ওনাদের কাপড়ের নিচ থেকে বের করে আনে। সবাই ওদের এই অবস্থা দেখে হাসতে হাসতে পাগল হয়ে যাচ্ছিল। যাই হোক, এসবের জন্য বাইমন আর কেমলিকে নিয়ে আবার বিচার বসানো হয়। সাজান রেগে বাইমনের কাছাকাছি গিয়ে ওকে লাস্ট ওয়ার্নিং দেয়। তখন বাইমন মিনিস্টারকে বলে, দেখুন সাজান আমাকে কিস করার চেষ্টা করছে। এতে সবাই শকড হয়ে যায়।
যাই হোক, কিছুক্ষণ পর বাইমন সবার জন্য খাবার নিয়ে উপস্থিত হয়। খাবার শেষে হাইরান আর রুডির মা একসাথে বের হয়। দূর থেকে বাইমন এদের দেখে অবাক হয় এবং কিছুটা সন্দেহ করে। এদিকে রুডি শাহজাহানকে নিয়ে অনেক চিন্তিত ছিল, যেন বাইমন ওকে পটিয়ে না নেয়। এই চিন্তায় ও শাহজাহানকে অনুরোধ করে বাইমনকে বাড়ি থেকে বের করে দেয়ার। শাহজাহান ওকে ভরসা দেয়, তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ওদের দুজনকে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করব। এরপর ওরা একসাথে ঘুরতে বের হয়। মাঝ রাস্তায় শাহজাহান হাইরান আর রুডির মাকে একসঙ্গে দেখতে পায়, যার জন্য ও বেশ বিস্মিত হয় আর সন্দেহপ্রবণ হয়ে পড়ে। তবে কিছু বুঝে ওঠার আগেই রুডি ওকে নিয়ে চলে যায়। এদিকে ওরা দুজন মনোযোগ দিয়ে কাজে লেগেছিল আর সিয়াম এই সুযোগে মজা করে ঘুমাচ্ছিল। যাই হোক, রাতের বেলা রুডির মা এক বড় বাড়ির বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, যাতে শাহজাহান মনে করে এটা ওদের বাড়ি। এরপর শাহজাহান রুডিকে রেখে চলে যায়। এদিকে শাহজাহানের মা মিনিস্টারের সাথে ঝগড়া লাগিয়ে বলে, তুমি সব সময় ওই দুই মেয়ের পক্ষ নিয়ে কথা বলো, মনে হচ্ছে ওদের সাথে তোমার কিছু চলছে। মিনিস্টার তার স্ত্রীর এমন নিচু চিন্তাধারা দেখে হতাশ হয়, সাথে ওনাকে বোঝানোর চেষ্টা করে ওরা আমার মেয়ের বয়সী, তাছাড়া ছোটখাটো ওই ভুলগুলোতে মেয়েগুলোর তেমন কোনো দোষ ছিল না, তাই আমি ওদের পক্ষ নিয়েছি। অন্যদিকে এত রাত অবধি ওরা দুজন এখনো কাজে লেগেছিল। বাইমন অনেক উঁচুতে উঠে কাজ করছিল এবং হঠাৎ সিঁড়ি ফসকে নিচে পড়ে যায়। তখন মিনিস্টার ওকে উঠে দাঁড়াতে সাহায্য করে। শাহজাহানের মা এসব দেখে উল্টাপাল্টা ভাবতে থাকে। শাহজাহান এসেও সবকিছু পর্যবেক্ষণ করে। তখন বাইমন বোঝানোর চেষ্টা করে, আপনি যা ভাবছেন এমন কিছুই না, আমি কাজ করতে গিয়ে পড়ে গিয়েছিলাম, তাই মিনিস্টার সাহেব আমাকে দাঁড়াতে সাহায্য করেছে। মিনিস্টার নিজের স্ত্রীকে উঁচু কণ্ঠে জানায়, তোমার কোনো অধিকার নেই কাউকে খারাপ বলার, তাছাড়া এই বাড়ির মালিক আমি, তুমি না। এতটুকু বলে উনি শাহজাহানকে আদেশ দেয় বাইমনকে হাসপাতালে পৌঁছে দেয়ার। বাইমন যেহেতু হাঁটতে পারবে না, তাই উপায় না থাকায় শাহজাহান ওকে কোলে তুলে নেয়। ওর মা এসব কিছু লক্ষ্য করে অনেক জেলাস হয়, কিন্তু মিনিস্টারের জন্য কিছু করতে পারে না। গাড়িতে উঠে বাইমন আর শাহজাহানের মধ্যে কথা কাটাকাটি হয়। শাহজাহান জানায়, দেখে নিও, যেভাবেই হোক আমি তোমাকে বাড়ি থেকে বের করে ছাড়বো। বাইমন বলে, হ্যাঁ হ্যাঁ হয়েছে, গাড়ি থেকে তো তুমি আমাকে বের করতে পারবে না, আচ্ছা যদি পারো তাহলে বের করে দেখাও দেখি। শাহজাহান কোনো কথা না বলে তখন ওকে কিস করে দেয়। পরপর 3 বার চেষ্টার পর এই প্রথম ও কিস করতে সফল হয়, কিন্তু তৎক্ষণাৎ বাইমন নিজেকে ছাড়িয়ে নেয় আর কোষে ওকে থাপ্পড় লাগিয়ে দেয়। অন্যদিকে হাইরান কেনুয়ে নিজেদের বিয়ে রেজিস্টার করার চিন্তা করে। শাহজাহান বাইমনকে ডাক্তারের কাছে নিয়ে আসে আর ফিরে যাবার সময় ওকে আবার কোলে তুলে নেয়। এরপর শাহজাহান ওকে কফি খাবার জন্য অফার করে। বাইমন রাজি ছিল না, কিন্তু শাহজাহান ওকে জোর করে নিয়ে যায়। এদিকে কেনুইন ওর বাবাকে বিয়ে রেজিস্টার করার বিষয়টা জানায়। এতে মিনিস্টার রেগে যায়, কারণ হাইরান ছেলেটা সুবিধার না, আর সে কি আদৌ বড় লোক নাকি ফ্রড সেটাও চিন্তার বিষয়। অন্যদিকে রুডি কোথাও যাচ্ছিল, তখন রেস্টুরেন্টের বাইরে শাহজাহানের গাড়ি দেখতে পায়। এখানে খাবার খাওয়ার সময় বাইমনের গলায় আটকে যায়, এর জন্য শাহজাহান ওকে পানি দিচ্ছিল। এমন সময় রুডি এসে বাইমনের মুখে পানি ছুঁড়ে মারে। বাইমনও বসে থাকার মেয়ে নয়, ও গরম কফি রুডির মুখে ছুঁড়ে মারে। যাই হোক, পরবর্তীতে শাহজাহান রুডিকে থামিয়ে জানায়, আমি নিজেই ওকে রেস্টুরেন্টে নিয়ে এসেছি। তখন বাইমন রুডিকে রাগানোর জন্য বলে, হ্যাঁ ও আমাকে এখানে নিয়ে এসেছে, তবে আমি যেহেতু হাঁটতে পারছি না তাই কোলে নিয়ে এসেছে। এ কথা শুনে রুডি রেগে এখান থেকে চলে যাবার সময় পড়ে গিয়ে ব্যথা পাবার নাটক করে, যাতে শাহজাহান ওকে কোলে নিতে বাধ্য হয়। এরপর উপায় না থাকায় শাহজাহান ওকে উঠিয়ে নেয়। বাইমন তখন চালাকি করে সামনের সিটে বসে পড়ে, রুডিকে তাই পেছনের সিটে বসতে হয়। বাড়ি ফিরলে শাহজাহানের মা যখন দেখে তাদের হবু বউ পেছনের সিটে বসেছে, তখন সহ্য করতে পারে না আর ভুলবশত শাহজাহানকেই ময়লায় ফেলে দেয়। বাইমন আর কেমলি এগুলো দেখে হাসতে হাসতে শেষ। কিছুক্ষণ পর হাইরান আসলে মিনিস্টার ওর কাছে
অনেকগুলো টাকা চায়, যাতে বুঝতে পারে ও আসলে বড়লোক নাকি নাটক করছে। হাইরান এসবে ঘাবড়ে যায় আর নিজের ওয়াইফের কাছে টাকা আবদার করে, কিন্তু উনি তো সোজা মানা করে দেয়। এখন যেহেতু হাইরানের টাকার খুব প্রয়োজন, তাই ও বুদ্ধি খাটিয়ে কেনুইনের কাছ থেকে টাকা চায়। কেনুইন বোকাশোকা ইমোশনাল হয়ে রাজি হয়ে যায়। এদিকে ওরা নিজেদের পার্ট টাইম জবে ছিল। দূর থেকে সাজান এগুলো খেয়াল করে ভাবতে থাকে শোকলেক হয়তো বাইমনের বয়ফ্রেন্ড, আর মনে মনে জেলাস ফিল করে, কারণ ও যতই বাইমনকে ইগনোর করুক না কেন একটু হলেও ওর প্রতি ফিলিংস জন্মেছিল। যাই হোক, রাত হলে বাইমন বাইরে এসে পড়তে বসে। সাজান বাড়ি ফিরে বাইমনকে বাহিরে দেখতে পায়। বাইমন এতক্ষণে ঘুমিয়ে পড়েছিল। সাজান খেয়াল করে ওর গালে একটা মশা বসেছে। ও মশাটা মারার চেষ্টা করে, তখন বাইমন জেগে ওঠে ওকে লাথি মেরে দেয়। বাইমন ভেবেছিল সাজান হয়তো ওকে কিস করতে চেয়েছে। এগুলো আবার দূর থেকে সিয়াম আর সাজানের মা দেখতে পায় আর ভয় পেয়ে যায়, যেন সাজান কোনোভাবে বাইমনের প্রেমে না পড়ে যায়। এই কারণে তিনি রুডির সাথে খুব তাড়াতাড়ি সাজানের বিয়ে দেওয়ার চিন্তা করে। পরদিন সকালে বাইমন কেমলি আবার শোকলেকের সাথে দেখা করে। সাজান এগুলো দেখে রীতিমতো খুব জেলাস হচ্ছিল। এরপর বাইমনের কলেজে অ্যাডমিশন হয়ে যায়। এদিকে রুডি আর সাজান তখন রেস্টুরেন্টে ছিল। রুডির নজর পড়ে বাইমনের দিকে। ও বাড়ি ফেরার জন্য গাড়ির জন্য দাঁড়িয়েছিল। এমন সময় একটা চোর ওর ব্যাগ নিয়ে দৌড় দেয়। বাইমন নিজের ব্যাগ নেবার চেষ্টা করলে একটা গাড়ির সাথে ধাক্কা খায়। এখানে রুডি আরেকটা সুযোগ পেয়ে যায় বাইমনকে ছোট করার। ও সাজানকে বলে বাইমন এই চোরের সাথে মিলে আছে। এভাবে ওরা প্ল্যান করে অ্যাক্সিডেন্ট হয়ে টাকা হাতিয়ে নেয়। সাজান ওর কথা বিশ্বাস করে বাইমনের কাছে এসে বলে, বেশ ভালোই তো ফাঁদ বানিয়েছো লোকদের বোকা বানানোর জন্য। বাইমন উত্তরে জানায়, তোমরা হয়তো ভুল কিছু ভেবে নিয়েছো। আমি তোমাদের মতো না যারা গরিবের উপর জুলুম করে। আমি ইনকাম করলে নিজের মেহনতে শ্রমে করব, এসব কেন করতে যাব? তখন ওই ড্রাইভার লোকটা বলে ওঠে, আমারও মনে হচ্ছে মেয়েটা ওরকম না, তোমরা হয়তো ভুল বুঝছো। যাই হোক, এরপর বিয়ের অনুষ্ঠানের আয়োজন শুরু হয়। সকাল সকাল বাইমন ফ্লাওয়ার্স অ্যারেঞ্জ করার সময় হাতে কাটা বিঁধিয়ে ফেলে। তখন সাজানোকে হেল্প করার চেষ্টা করে। ওদের একসাথে এভাবে দেখে রুডি বিরক্ত হচ্ছিল। ওর মা ওকে থামিয়ে বলে, এত উত্তেজিত হয়েও না, একবার তোমাদের বিয়ে হয়ে যাক, তারপর বাইমনের সাথে বদলা নেওয়া যাবে। রাত হলে বাইমন মাছ ধরতে যায় আর হাতে ব্যথা পেয়ে বসে। এখন হাসপাতালে যাওয়ার প্রয়োজন ছিল। তখন হাইরান ওকে সাহায্য করতে চায়। বাইমন যদিও ইচ্ছা পোষণ করে না, তবে শোকলেকের কাছে যাওয়ার জন্য হাইরানের সাথে যায়। কিছু দূর যাবার পর বাইমন বুঝতে পারে হাইরান ওকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, যার জন্য ও ভয় পেয়ে যায়। এদিকে সাজান বাইমনকে ফলো করতে করতে শোকলেকের দোকানে চলে আসে, কিন্তু সেখানে কেউ না থাকায় ও মনে করে বাইমন হয়তো ওর সাথে চলে গিয়েছে। এদিকে বাইমন কোনোভাবে পালাতে সক্ষম হয় এবং পরদিন শোকলেকের কাছে পৌঁছে অসুস্থ হয়ে পড়ে। শোকলেক ওর হার্টবিট পরীক্ষা করতে নেয়। তখন সাজান পেছন থেকে এসে এসব দেখে ভুল বুঝে চলে যায়। পরবর্তীতে বাইমনের জ্ঞান ফিরলে ও বাড়িতে পৌঁছায়, তবে অনেক দুর্বল হবার জন্য সবার সামনে আবার জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর সাজান ওর সাথে দেখা করতে আসে আর বলে, সারা রাত শোকলেকের সাথে কি করলে? আমার মনে হচ্ছে তোমরা অনেক মজা করেছো, তাই না? তখন বাইমন ওকে থাপ্পড় দিতে নেয়। এমন সময় রুডি সেখানে উপস্থিত হয় আর বাইমনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। বাইমন ওকে আরো রাগানোর জন্য বলে, আমার কি দোষ ছিল যে আমাকে ধাক্কা দিলে? সাজানই তো কিস করতে চেয়েছিল। সেটা শুনে রুডি সাজানকে মেরে চলে যায়। সাজান রুডির ভুল ভাঙার জন্য ওর বাড়ির বাইরে উপস্থিত হয়, কিন্তু আদৌ এটা ওদের বাড়ি ছিল না। এমন সময় রুডির মা এখান দিয়ে আসার সময় খেয়াল করে সাজান রুডির জন্য এখানে অপেক্ষা করছে। এতে সে কিছুটা ভয় পায়, তবে রুডিকে ফোন করে সাজানকে অন্য জায়গায় দেখা করতে বলে। এরপর সাজান ওকে কোনোভাবে মানিয়ে নেয়। এদিকে হাইরান তখন প্ল্যান করে কেনুইনকে ক্যাসিনোতে নিয়ে ওর হেরে যাওয়া টাকাগুলো হাতিয়ে নেবার। অন্যদিকে বাইমন সাজানের রুম
পরিষ্কার করতে আসে। শাহজাহান তখন ফেস মাস্ক লাগিয়ে শুয়েছিল। বাইমন প্রথম নজরে ওকে দেখে ভূত মনে করে ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। শাহজাহান ওকে থামানোর জন্য বিছানায় চেপে ধরে। এমন সময় শাহজাহানের মা এখানে উপস্থিত হয়। ওরা দুজন তখন চিন্তিত হয়ে পড়ে। তবে বুদ্ধি খাটিয়ে শাহজাহান কোন রকম বিছানার সাইড দিয়ে চলে যায়। এখন বিছানায় বাইমনকে একা দেখে শাহজাহানের মায়ের মন কিছুটা ঠান্ডা হয়। ওইদিকে কেনুইন অনেক কান্না করছিল, কারণ ও ক্যাসিনোতে হেরে গিয়েছিল। তবে হাইরান বেশ খুশি হয়, কারণ তাদের প্ল্যান সাকসেস হয়েছে। রুডি এঙ্গেজমেন্টের জন্য ড্রেস কিনতে এসেছিল, কিন্তু এখন শাহজাহান একদম পরিবর্তন হয়ে গিয়েছিল। ও এই বিয়েতে খুশি ছিল না, কেন জানি না। ওর হৃদয়ে বাইমন জায়গা করে নিয়েছিল। এদিকে ক্যাসিনোতে ওরা কেনুইনকে হারিয়ে ওর উপর অনেক টাকার লোন বানিয়ে দেয়। কেনুইন এতে অনেক ভেঙে পড়ে এবং কি করবে বুঝতে পারে না। রাতের বেলা বাইমন একাই বসেছিল। তখন শাহজাহান নিজের ভাঙা পা নিয়ে কোনোভাবে বাইমনের কাছে এসে ওকে জড়িয়ে ধরে। শাহজাহান এখানে ওর সাথে ফ্লার্টিং শুরু করে দেয়, কিন্তু বাইমনের বিরক্ত লাগায় ও শাহজাহানের নাকে কামড়ে দেয়। অন্যদিকে মেম্বার সাহেব সবাইকে নিয়ে শহরে যাওয়ার প্ল্যান করে এবং কথা মতো পরদিন ওনারা শোকলেকের দোকানে এসে পৌঁছায়। এদিকে বাইমন কেনুইনের জন্য একটা চিঠি নিয়ে আসে, যেখানে জলদি টাকা পরিশোধের কথা বলা হয়েছিল। বাইমন বাহির থেকে বোঝার চেষ্টা করছিল কেনুইন কি করছে। তখন শাহজাহান চলে আসে এবং কেনুইনের কান্নার শব্দ পেয়ে ভেতরে প্রবেশ করে, যেখানে কেনুইন অজ্ঞান হয়ে পড়ে। অন্যদিকে হাইরান ওর স্ত্রীর সাথে সেলিব্রেট করছিল, কারণ কেনুইনের সব টাকা পয়সা এখন ওদের হাতে। এমন সময় রুডি এসে জানায় কেনুইনের বেবি নষ্ট হয়ে গেছে, কিন্তু এগুলোতে হাইরানের কোনো মাথা ব্যথা ছিল না। এদিকে কেনুইন এসবের জন্য অনেক ভেঙে পড়েছিল। বাইমন ওই চিঠিটা পড়ে অনেক চিন্তায় পড়ে যায়, কারণ চিঠিতে কেনুইনের লোনের ব্যাপারে লেখা ছিল, আর এই লোনের পরিমাণ অনেক বেশি, যা পরিশোধ করতে গেলে মিনিস্টারের পুরো বাড়ি বেচে দেয়া লাগতে পারে। ও এসব চক্রান্তের পেছনে হাইরান আর রুডির মাকে সন্দেহ করে। বাড়িতে মিনিস্টার সাহেব কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস খুঁজে পায় না, যার জন্য সে অনেক চিন্তায় ছিল। যাই হোক, কিছু সময় পর মিনিস্টার শাহজাহানকে তাদের বংশের একটা খানদানি রিং দেয় আর বলে, তুমি যাকে লাইফ পার্টনার বানাবে তাকে পরিয়ে দিও। শাহজাহান এই রিংটি নিয়ে অনেক গভীর ভাবনায় মগ্ন ছিল এবং রুডিকে এটা মোটেও দিতে চাচ্ছিল না। এমন সময় ওর হাত থেকে রিংটি পড়ে যায়। নিচে থাকা বাইমন সেটা ক্যাচ করে নেয়। তখন শাহজাহান উপর থেকে জানায়, রিংটা তুমি যত্ন করে রেখে দিও, সময় হলে আমি নিতে আসব। বাইমন এত দামি রিং দেখে অনেক সারপ্রাইজ হয়, সাথে ভাবতে থাকে শাহজাহান ওকে কেন রিংটা দিল। এদিকে মিনিস্টার তার ওয়াইফকে জিজ্ঞেস করে বাড়িতে রাখা ডকুমেন্ট কোথায়। তখন ওনার ওয়াইফ বলে, ডকুমেন্টগুলো আমি হাইরানকে দিয়েছিলাম। যা শুনে মিনিস্টার রেগে যায়, কারণ হাইরানকে এমনিতে ভালো কেউ মনে হয় না। এখন বাড়ির ডকুমেন্টগুলো যেহেতু নিয়েছে, সেহেতু তার খারাপ কোনো উদ্দেশ্য আছেই। অন্যদিকে বাইমন কেমলি নিজেদের বাবা মাকে এখানে দেখতে পেয়ে অনেক খুশি হয়। হাসপাতালে শাহজাহান ওর বোনের কাছে জানতে চায় ডকুমেন্টগুলো সে হাইরানকে কেন দিয়েছে। তখন ওর বাবা মা এসে কেনুইনকে প্রশ্ন করতে মানা করে, কারণ ও অসুস্থ। এরপর শাহজাহান বাড়িতে এসে বাইমনকে নিয়ে কেনুইনের রুম তল্লাশি চালায় এবং কিছুক্ষণ খোঁজার পর একটা এগ্রিমেন্ট পায়, যেটাতে কেনুইনের লোন নেয়ার বিষয়টা উল্লেখ ছিল। শাহজাহান এগুলো দেখে কিছুটা ঘাবড়ে যায়। এমন সময় রুডি আসে ওই খানদানি রিং নেয়ার জন্য। বাইমন বুঝতে পারে ওর কাছে থাকা রিং এর কথা বলা হচ্ছে, তাই ও আসল রিংটা নিয়ে আসে। কিন্তু শাহজাহান রুডিকে ওই রিং দিতে চাচ্ছিল না, তাই জানায় রিংটা আমি হারিয়ে ফেলেছি। রুডি বুঝে যায় শাহজাহান ওকে রিংটা দিতে চায় না। এরপর রুডি নিজের মায়ের কাছে গিয়ে জানায়, শাহজাহান আমাকে আসল রিংটা দেয়নি, বলেছে রিংটা নাকি হারিয়ে গেছে। এতে রুডির মা বলে, আমার তো মনে হয় ওই রিংটা হারিয়ে যায়নি, বরং বাইমন চুরি করেছে। এই ধারণা নিয়ে ওরা বাইমনের রুমের সব জায়গায় খোঁজ লাগায় রিংটা খুঁজে বের করার জন্য। তবে অনেক খোঁজার পরেও যখন কিছুই পাওয়া যায় না, তখন বাইমনের ঘরে রাখা শেষ একটা জার ভাঙার চেষ্টা করে। বাইমন ভয় পেয়ে যায়, কারণ রিংটা এটার ভিতরেই ছিল। তবে সঠিক সময়ে শাহজাহান এসে জারটা ক্যাচ করে নেয়। মিনিস্টার এসেও ওদের কথা শোনায়, বিনা কারণে কারো ঘর তল্লাশি করার জন্য। এরপর বাড়িতে এসে রুডির মা ওকে ভরসা দিয়ে জানায়, চিন্তা করো না, যখন আমরা ওই
বাড়িতে কবজা করে নেব তখন ওদের সবাইকে কাজের লোক বানিয়ে রাখবো। কিছুক্ষণ পর সাজান বাইমনকে ওই জার ফেরত দিতে আসে। সাজানরা এই বাড়ি ছেড়ে ছোটখাটো বাড়িতে শিফট করার সিদ্ধান্ত নিয়েছে, কারণ কেনুইনের লোনের জন্য ওদের এসব কিছু বিক্রি করে দিতে হবে। বাইমন জানায়, তোমরা যেখানেই যাও আমরা তোমাদের সাথেই যাব আর তোমাদের কাজে সাহায্য করব। টাকা পয়সা কিছু লাগবে না, শুধু তোমাদের সাহায্য করতে পারলেই হলো। সাজান বাইমনের মন মানসিকতা দেখে মুগ্ধ হয় এবং বরাবরের মতোই ওর প্রতি ইমপ্রেস হয়। যাই হোক, এরপর বাইমন আর শোকলেক কিছু ডেলিভারি করতে এক জায়গায় এসেছিল। তখন ওরা হাইরান আর রুডির মাকে দেখতে পায় আর ফলো করতে করতে ওদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। এখানে ওই বাড়ির সামনে পেট্রাকে দেখে বাইমন কিছুটা সন্দেহপ্রবণ হয়ে পড়ে আর সুযোগ মতো পেট্রার ব্যাগ ছিনিয়ে নেয় কোনো সূত্র পাবার আশায়। পরের সিনে দেখা যায় ওরা সবাই নতুন বাড়িতে শিফট হয়েছে। কেনুইন নিজের ভুলের জন্য অনেক বেশি ভেঙে পড়েছিল, কিন্তু সবাই ওকে অনুপ্রেরণা দেয়। অন্যদিকে রুডির মা জুয়েলারি বেচার জন্য আসে, তবে ওরা জুয়েলারি গুলো বেচতে পারে না কারণ সবগুলো নকল ছিল। পরপর কয়েক শপে যাবার পর ওরা কনফার্ম হয় এগুলো সত্যি নকল। এবার ওরা বুঝতে পারে হাইরান ওদের সাথে বেইমানি করেছে। এদিকে বাইমন আর সাজান কোথাও যাচ্ছিল, তখন সাজান রুডিকে সঙ্গে নেয়ার জন্য ওই বাড়ির সামনে দাঁড়ায় যেখানে রুডিকে ও প্রতিদিন ড্রপ করে। বাইমন জানায়, কিন্তু এটা তো রুডির বাড়ি নয়। সাজান তখন শকড হয়ে যায় আর ওর কোনো কথা মেনে নিতে পারে না। তবে কিছুক্ষণ পরেই জানতে পারে এটা ওর বন্ধুর বাড়ি, রুডির বাড়ি না। এখন সাজান বুঝতে পারছিল না এটা যেহেতু রুডির বাড়ি না তাহলে ওরা মিথ্যা নাটক কেন করলো। বাইমন ওর কথার উত্তর দেয় না যেহেতু ওর কাছে কোনো সঠিক প্রমাণ নেই। এদিকে রুডি ওর মায়ের সাথে এতক্ষণে সাজানদের বাড়ি দখল করে নিয়েছিল, কিন্তু হাইরানকে ওদের সাথে না নিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখায়। সাজান আর বাইমন এগুলো দূর থেকে পর্যবেক্ষণ করে বুঝতে পারে ওরা ফ্রড করে সবকিছু দখল করে নিয়েছে। আরো কনফার্ম হবার জন্য ওরা গেট আপ চেঞ্জ করে বাড়িতে প্রবেশ করে, তবে ওরা রুডির মায়ের সামনে পড়ে যায়। বাইমন সহ্য করতে না পেরে ওদের কুকর্মের জন্য বকাবকি শুরু করে দেয়। রুডির মা তখন পিস্তল দিয়ে ওদের ভয় দেখায়, যার জন্য ওদের দৌড়ে পালাতে হয়। অবশেষে ওরা বুঝতে পারে এসব ফ্রডের পেছনে এরা রয়েছে। বাইমন রেগে কঠোর প্রতিজ্ঞা নেয় সবকিছুর বদলা নেবার জন্য। এতদিনে বাইমনের গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, যার জন্য ওর বাবা মা বেশ খুশি ছিল। এদিকে শোকলেক কেমলিকে পছন্দ করত, তাই ওকে বিয়ের জন্য প্রপোজ করে। কেমলিও ওকে পছন্দ করত আর ওর বাবা মার এতে কোনো সমস্যা ছিল না, তাই খুশি খুশি একসেপ্ট করে নেয়। রাতের বেলা হাইরান গুন্ডা ভাড়া করে ওর স্ত্রীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। বাইমন, কেমলি আর শোকলেক প্রমাণ সংগ্রহের জন্য সেখানেই যাচ্ছিল। অন্যদিকে সাজান কেস লড়ার জন্য ওর বন্ধুর সাহায্যে এক লয়ার ভাড়া করে, যেটা কিনা আর কেউ নয় বরং বাইমন ছিল। আসলে বাইমন এতদিনে লয়ার হয়ে গিয়েছিল আর এটাই তার প্রথম কেস। এদিকে হাইরান ওর স্ত্রীর কাছে পৌঁছে হুমকি দিচ্ছিল। বাইমনরা ততক্ষণে ওখানে পৌঁছে লুকিয়ে এগুলোর ভিডিও ধারণ করতে থাকে, যাতে পরবর্তীতে প্রমাণ হিসেবে কাজে প্রদর্শন করতে পারে। এমন সময় হাইরান ওদের দেখে ফেলে, তবে কোনো মতে ওরা সবাই পালাতে সক্ষম হয়। পরদিন সাজান ওর লয়ারের সাথে দেখা করে, যেটা কিনা বাইমন ছিল। তবে ও বাইমনকে চিনতে পারে না, কারণ ওর লুকস একদম ভিন্ন রকম ছিল। এদিকে পুলিশ হাইরান সহ সবাইকে অ্যারেস্ট করে। এরপর কোর্টে বিচার হয়, যেখানে বাইমনরা জিতে যায় আর ওদের কুকর্মের জন্য জেল হয়। এরপর বাইমন গ্রামে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর সাজানদের জানিয়ে দেয় সে এখন থেকে কাজে আসতে পারবে না। এ কথা শুনে সাজান ওর সাথে দেখা করার জন্য শোকলেকের কাছে আসে, কিন্তু বাইমন এতক্ষণে গ্রামে এসে পড়েছিল এবং ফ্রড হওয়া সব জমি গ্রামবাসীদের ফিরিয়ে দিচ্ছিল। অন্যদিকে সাজান গ্রামের উদ্দেশ্যে রওনা হয় এবং যখন জানতে পারে ওর লয়ার এই গ্রামেই অফিস খুলেছে তখন তার সাথে দেখা করতে যায়। বাইমন ওকে দেখে অবাক হয় এবং ভাবতে থাকে সাজান হয়তো ওর এই পার্সোনালিটিকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু সাজান ওর বাইমনের রূপকেও সম্মান দিচ্ছিল। আসলে বাইমন এতদিনে ওকে লাভ করে ফেলেছিল, কিন্তু ও বুঝতে পারছিল না সাজান কি ওকে সত্যি পছন্দ করে কিনা। কেমলি ওদের ভাবসাব দেখে বুঝতে পারে ওরা দুজন একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ কিছু বলতে পারে না। তাই ও কৌশলে ওদের মনের ভাব প্রকাশ করার
করার সুযোগ করে দেয় এবং সবশেষে বাইমন আর সাজান একে অপরকে জড়িয়ে ধরে নিজেদের মনের ভাব প্রকাশ করে। সাজান ওকে প্রপোজ করে, বাইমন সেটা নির্দ্বিধায় একসেপ্ট করে নেয়। পরের দৃশ্যে মিনিস্টার তার পুরো ফ্যামিলি নিয়ে গ্রামে আসে এবং সবাই জানতে পারে বাইমন মেম্বারের মেয়ে, যা শুনে মিনিস্টার সহ সবাই অবাক হয়ে যায়। যাই হোক, মিনিস্টার এখানে বাইমনকে সাজানের জন্য চেয়ে বসে। মেম্বার কিছুটা শকড হলেও এতে তার কোনো আপত্তি ছিল না, তবে বাইমন কিছুটা চিন্তিত ছিল, কারণ সাজানের মা ওকে নাও মেনে নিতে পারে। কিন্তু ওর ধারণা ভুল প্রমাণ করে সাজানের মা ওকে সাদরে গ্রহণ করে নেয়। পরের দৃশ্যে দেখা যায় গ্রামে সাজান আর বাইমনের বিয়ের আয়োজন করা হয়েছে, যেখানে সুন্দরভাবে ওদের বিয়ে অনুষ্ঠিত হচ্ছিল। সাজান ওই রিংটা বাইমনকে পরিয়ে দেয়, যেটা ও বাইমনকে এতদিন যত্ন করে রাখতে বলেছিল। সবশেষে ওদের বিয়ে কমপ্লিট হলে ওরা ওই ষাঁড়ের উপরে উঠে ঘুরে বেড়ায়, যেটা সাজানের পৌষ মাস ডেকে আনতে যাচ্ছিল। ওরা দুজন আজ অনেক হ্যাপি ছিল। আর এরই সাথে আজকের ড্রামা শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ড্রামাটা জানাতে ভুলবেন না কিন্তু। আর এরকম নতুন নতুন ড্রামা পেতে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।